ইয়া করিমু ইয়া করিমু ইয়া করিম। মাওলা রে, আমাদের গুনার কারণে আমাদেরকে দূরে সরাইয়া দিয়েন না। আপনি যদি দূরে সরাইয়া দেন, আমাদের আর কোনো উপায় নাই। ও মালিক, আমরা গুনাহ করলেও আপনার, গুনাহ না করলেও আপনার। ও মালিক, পারি আর না পারি সেজদা দেওয়ার চেষ্টা করি রে মালিক, রুকু দেওয়ার চেষ্টা করি রে মালিক। তুমি আমাদেরকে মাহরুম করিও না, জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, সন্তান অপরাধ করলে ঘর থেকে বের করে দেয়, মা বের করে দেয়, বাবা বের করে দেয়। আবার সন্ধ্যাবেলা, রাতের বেলা যখন সন্তান দরজায় আসে মা বলে ডাক দেয়, ওই মা দরজা না খুলে পারে না রে মালিক। ও মালিক, তোমার দয়া মায়া তো অনেক বেশি, তোমার দয়া মায়া অনেক বেশি রে মালিক। ও মালিক, একজনকে তুমি নিষ্পাপ না বানাইয়া এখান থেকে বের করিও না। আল্লাহ, তুমি সবাইকে বেগুনাহ মাসুম বানায়া দাও। আল্লাহ, হাফেজ কোরআনের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। ও আল্লাহ, যারা দোয়া চেয়েছে সকলের মনের নেক মাকাসিদকে পূরণ করে দাও। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, এমন অসুস্থ দিও না যে অসুস্থের কারণে ঈমান খারাপ হয়ে যায়। এমন গরিব বানায়ও না যেই গরিবের কারণে ঈমান খারাপ হয়ে যায়। এমন ধনী বানায়ও না যেই ধনীর কারণে ঈমান খারাপ হয়ে যায়। এমন ক্ষমতা দিও না। এমন মালিকের চাকরি একদিন যদি না করি, পরের দিন সতর্ক, তৃতীয় দিন বেতন কাটা, চতুর্থ দিন চাকরি বা। আর আল্লাহ বলতেছে, বান্দা অপরাধ করে ফেলছো, আবার ঘুরে ফিরে আমার কাছে আসো আর বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, নফসের মধ্যে জুলুম করেছি, নিষেধ করেছে, আবার জুলুম করেছি, আবার নিষেধ করেছে, আবার জুলুম করেছি। আল্লাহ, আল্লাহ, আমার কোনো জায়গা নাই। আমি গুনাহ করলেও আপনার, গুনাহ না করলেও আপনার। আমার আর কোনো ঠিকানা নাই, আমার আর কোনো সাহারা নাই। আমাকে আদর করার আর কেউ নাই, আমাকে মহব্বত করার কেউ নাই, আমাকে পানি দেওয়ার আর কেউ নাই, আমারে ভাত দেওয়ার আর কেউ নাই, আমাকে বাঁচানোর আর কেউ নাই, আমাকে সুস্থতা দান করার আর কেউ নাই, আমাকে ঘুমন্ত থেকে আবার জাগ্রত করার কেউ নাই, একমাত্র কে? আল্লাহ। কোনো উপায় নাই আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। আদম আলাইহিস সালাম একটা গন্ধক খাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আবার শিখিয়ে দিয়েছেন, কার কাছে চাও? আমার কাছেই চাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن لم تغفر لنا الله আপনি যদি ক্ষমা না করেন لنكونن من الخاسرين আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। আল্লাহ বলেছে, আমার কাছে চাও, আমার কাছে সব কিছু, আমার কাছে সব করুনি আস্তাগফির লাকুম। আমার কাছে যদি আমাকে ডাকার মতো ডাক দিতে পারো, আস্তাগফির লাকুম, আমি কিন্তু তোমার ডাকে সাড়া দিব। দুনিয়ার সব মাত্র কাজ জিকির করে আল্লাহ, কিন্তু বান্দাকে ওগুলো অটো চলতেছে, একবার আদেশ করে দিয়েছে, বাস জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির চলতেছে। আর এই যে বান্দা, এই বান্দারে বারবার ডাকে, বারবার ডাকে। আমরা নামাজ কয়েক তো করি, কয়েক তো কিছু লোকের লাগে মনে হয় 3 ওয়াক্ত নাকি। ইলেকশনের সময় একটু বেশি করতে হবে, নেতা খাতা যারা আছে ইলেকশনের সময় একটু বেশি ডাবলও বলে, কারণ হ্যাঁ আসরের নামাজ একবার পড়ছে, আবার আরেক জায়গায় অনুষ্ঠান, হ্যাঁ আসরের নামাজ পড়ে, আবার করতেছে আসরের নামাজ, ডাবলও পড়ে মাঝে মাঝে। কয়বার করি
কয়বার? তো একবার পড়লে তো হয়ে যেত। আল্লাহ নামাজ পড়ার জন্য বলছেন, একবার পড়লেই তো নামাজ আদায় হয়ে যেত। কথা ঠিক না? আদেশ পালন হয়ে গেছে নাকি? আদেশ পালন হয়ে গেছে না? আল্লাহ বলছেন যে নামাজ পড়ো, তো বাস একবার পড়লে তো আমার আদেশ পালন হয়ে গেছে। তো বারবার কেন করি? আল্লাহ মহব্বত করে বান্দারে প্রত্যেক নামাজের সময় নতুন করে আবার ডাক দেয়। ফজরের সময় একবার ডাক দিছে, মুয়াজ্জিনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওই একবার আদেশ করছে, ওই আদেশটাকে আমরা পালন করছি, বাস শেষ। যোহরের সময় আল্লাহ আবার নতুন করে ডাক দিছে, এইজন্য আবার নতুন করে ফরজ। আসরের সময় আবার নতুন করে ডাক দিছে, আবার এইজন্য নতুন করে আসরের নামাজ ফরজ হইছে। আবার এশারের সময় ডাক দিছে, মাগরিবের সময় ডাক দিছে, এইজন্য মাগরিবের নামাজ কিয়েছে। আবার এশারের সময় ডাক দিছে, এশারের নামাজ ফরজ হইছে। আবার ফজর হইছে, আবার নতুন করে ডাক দিছে। এই বান্দারে বারবার বারবার করে আমার আল্লাহ বারবার ডাকতে থাকে, বারবার ডাকতে থাকে। অন্য মাখলুককে তেমন না যে বারবার করে ডাকতেছে, বারবার করে ডাকে, কিন্তু এই মানুষ আশরাফুল মাখলুকাত, মুহাব্বতুল মাখলুক, এদেরকে বারবার বারবার করে ডাকতেছে, আল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ। কার জন্য? এই বান্দার উপকারের জন্য। কার উপকারের জন্য? এই জান্নাত কার জন্য? এই বান্দার জন্য। জান্নাত কার জন্য? এই নাজ নিয়ামত কার জন্য? আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন জীবন চলার জন্য, আর বলতেছে এটা দিয়ে তুমি জান্নাত কামাই করো।